তোমার দলের ভেতর যারা আছে সেই বামফ্রন্টের মধ্যে তুমি দাদাগিরি করতে করতে গোটা বামফ্রন্টটাকে শেষ করেছো। আর আইএসএফ তোমার দাদাগিরি শুনবে এটা কিন্তু হবে না, কারণ আইএসএফ এর সঙ্গে মানুষ আছে। আইএসএফ রাজনীতি করতে এসেছে, ক্ষমতা দখল করার জন্য নয়। আমার ভাইজান গোটা বাংলাকে নতুন ভাষা শিখিয়েছে, ক্ষমতা দখল করতে আসিনি, সমাজটাকে বদলাতে এসেছি। আর এই সমাজ বদলাতে গেলে ক্ষমতা দখল করাও দরকার। তাই সমাজ বদলানোর লড়াইটা আমার আগের লড়াই। তাই সিপিএম এর ওই দাদাগিরির কাছে আমরা মাথা নত করিনি। আপনারা বলতে পারেন যে আবার কি আপনারা হাত ধরবেন? দেখুন, আমাদের মূল লড়াই এই বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে। আমার নওশাদ ভাইজান হাত বাড়িয়েছেন, আমার পার্টি হাত বাড়িয়েছে। এই লড়াইয়ে আমার সঙ্গে যে থাকতে চাও, আমি হাত বাড়িয়ে রেখেছি, আমার হাতটা তিনি ধরো, আমি তার হাত ধরবো, কোনো অসুবিধা হবে না। বিজেপি এবং তৃণমূলের সঙ্গে আগামী দিনেও আমার ভাইজান বার্তা দিয়ে রেখেছেন এই দুটোকে শেষ করার জন্য, এই দুটোকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য আমার হাত বাড়ানো আছে। আমার হাতটা যে ধরবে আমি তার সঙ্গে হাঁটবো, কারণ আমার কাছে প্রধান এই দুটো শত্রু। কিন্তু এই হাত ধরাধরি করতে গিয়ে তোমার দাদাগিরি আমি মেনে নেব না। বলছো আইএসএফ প্রার্থী দিয়ে নাকি বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটা অঙ্ক শেখাচ্ছি আপনাদের, আপনারা জানেন, আমি শেখাচ্ছি না, আপনারা জানেন। আচ্ছা, আমাদের দেশে গোটা দেশে মুসলমান জনসংখ্যা কত হবে বলুন তো? বলছো মুসলমান ভোট ভাগ করে দিচ্ছে, সব আইএসএফ ভাগ করে দিয়ে নাকি সুবিধা করে দিচ্ছে। এরকম অন্যান্য রাজনৈতিক দলের নামেও বলে, বদরুদ্দিন আজমলের নামেও বলে, আসাদুদ্দিন ওয়াইসির নামেও বলে, আর কেরালায় মুসলিম লীগের নামেও বলে যে এরা মুসলমান ভোট ভাগ করে দিচ্ছে, দিয়ে সর্বনাশ করে দিচ্ছে। আচ্ছা, গোটা দেশে মুসলমান জনসংখ্যা ভারতবর্ষের রেজিস্ট্রেশন অনুযায়ী 20%। 20%। পশ্চিমবঙ্গে একটু বেশি থাকলেও অন্য রাজ্যে কম আছে, তাই 20%। ভোটার হচ্ছে 15 থেকে 16%। আর বিজেপি প্রথমবার ক্ষমতায় এসেছিল যখন, ওটা 26.something বেশি পেয়ে, আর দ্বিতীয়বার ক্ষমতায় এলো যখন 30-এর বেশি পেয়ে। কোন কোন রাজ্যে বেশি পেয়েছে সেটা অন্য প্রশ্ন। আচ্ছা, এবার বলুন তো, এই 16টাকে দিয়ে 30কে আটকানো যাবে? 16টাকে দিয়ে 30কে আটকানো যাবে? আপনি জেনে রাখুন, আমার হিন্দু ভাইয়েরা কিন্তু বিজেপির বিরুদ্ধে। তার কারণ 30 জন যদি বিজেপিকে ভোট দিয়ে থাকে, তাহলে 70 জন তো বিজেপিকে ভোট দেয়নি, তাই তো নাকি? 30 জন যদি বিজেপিকে ভোট দিয়ে থাকে, তাহলে 70% হিন্দু ভাই আমার, হিন্দু পরিবারের সন্তান আমার, হিন্দু পরিবারের মা আমার, বোন আমার, তারা কিন্তু ভোট দেয়নি। তাহলে 70 দিয়েই তো 30কে আটকানো যাবে নাকি? না 16 দিয়ে 30 আটকাবেন? একটু বলতে শিখুন। কাল যখন আপনার দুয়ারে এসে কথা বলবে, আপনি মাথা নিচু করে শুনবেন আর বলবেন কথাটা ঠিক বলেছে বটে। এটা আর বলা যাবে না। 16 দিয়ে 30% আটকানো যায় না, 70 দিয়ে আটকানো যায়। আমার হিন্দু ঘরের মা বোনেরা, হিন্দু ঘরের বাবারা, তারা 70 জন ঐক্যবদ্ধ হয়েছে, হয়ে বলছে বিজেপি তুমি দূর হটো। আর তুমি সিপিএম, তুমি কংগ্রেস, তুমি তৃণমূল, তুমি সমাজবাদী পার্টি, আমার এই 70টা ভাই বোন, মা ভাইকে আলাদা করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে, দিয়ে আসলে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। অঙ্কটা বুঝতে পেরেছেন?